বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করলি? আরে ম্যাডাম, এখানে সাহসের কি আছে? আপনার আমার ভালো লাগছে, এই জন্য আমি আপনারা কিস করছি। এতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? পা থেকে জুতা খুলে যখন তোর গালে মারবে না তখন বুঝবি সমস্যাটা কোথায়। ম্যাডাম, এইটা কিন্তু ঠিক হইতেছে না। আমি আপনারা কিস করছি, এর বিনিময়ে আপনি আমার কাছ থেকে টাকা নিতে পারেন, কিন্তু আপনি পায়ের থেকে জুতা খুলে আমার মারতে চাইতেছেন, এটা কিন্তু একদম ঠিক না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি সুন্দরী মানুষ, আপনার আমার ভালো লাগছে, আপনি আমার সাথে প্রেম ভালোবাসা করতে পারেন। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? তুই আমার সাথে প্রেম করবি? এই তুই জানিস কত বড় লোকের ছেলেরা আমার পিছু পিছু ঘুরে? তারা একদিন আমার সাথে কথা বলার জন্য কতদিন লাইনে দাঁড়িয়ে থাকে, আর তোর মতো ছোট লোকের সাথে আমি প্রেম করব? ও আচ্ছা, বুঝতে পারছি, আপনি এখন হয়ে গেছেন সরকারি মাল, আপনি শুধু পোলাগো পিছনে ঘুরেন। আচ্ছা, আমার একটা কথা কোন তো, আপনার কি বিয়ে শাদী হয় নাই, নাকি পোলা ঘরে নিয়ে শুধু ইটিস পিটিসই করেন? কি বললি তুই? বিয়ে শাদি? এই এখন কি বিয়ে শাদি করার সময়? এখন লাইফটাকে এনজয় করার সময়। লাইফটাকে এনজয় করব, বুঝতে পেরেছিস? আর তোর মতো ছোট লোকের সাথে আমি কেন এত কথা বলছি? এত কথা বলার তো আমার কোনো দরকার নেই। তুই এখানেই দাঁড়া, আমার বয়ফ্রেন্ডকে আসতে দে। তোর রিক্সা দিয়ে আজকে ঘুরবো, তখনই বুঝতে পারবি যে আমার পিছনে কত বড়লোক ছেলেরা ঘুরে। ও বেবি, সরি, একটু লেট হয়ে গেল। চলো। দাঁড়ান এক মিনিট, আপনি না কিছুক্ষণ আগে কইলেন বড় লোক পোলা লোক আপনি প্রেম করেন, তা এটা আপনার কয় নাম্বার বয়ফ্রেন্ড? হেই কবিতা, এই রিক্সাওয়ালার বাচ্চাটা এসব কি বলছে? এই তোর এত বড় সাহস, তুই কিনা আমার বেবিকে নিয়ে এইসব উল্টাপাল্টা কথা বলিস? এই থামেন, আপনি এত রাগ দেখান না, এইটা তো আমার মুখের কথা না। কিছুক্ষণ আগে এই ম্যাডাম আমারে কইছে এই কথাটা। আরে মা কবিতা, তুই এখানে কি করতেছস? বাবা, তুমি এখানে কি করছো? আরে মা, আমি তো বাজারে গেছিলাম, তুই এই রিক্সাওয়ালার সঙ্গে কি করতেছস? না মানে বাবা, হয়েছে কি, আমি এই রিক্সা দিয়ে ঘুরতে চেয়েছিলাম, তাই রিক্সাওয়ালাকে বলছিলাম, কিন্তু রিক্সাওয়ালার যে ব্যবহার দেখছি, মনে হচ্ছে না যে ও রিক্সা দিয়ে ঘোরা হবে। ইচ্ছে করছে কি যে জুতা খুলে ওকে দুইটা দিই। আরে মা, তুই রিক্সাওয়ালার সঙ্গে এ কি ব্যবহার করতেছস? রিক্সাওয়ালা তোরে কি করছে? চাচা, আসলে হয়েছে কি, এই ম্যাডামটা তার বয়ফ্রেন্ডে নিয়ে পার্কে ঘুরতে যাইবো, এই জন্য আমি কইছিলাম আর কি। ওই রিক্সাওয়ালা কি কইতাছে? তুই জামাইয়ের রাইখা আরেক ছেলের সময় দাস, কারণ নাকি? ওই রিক্সাওয়ালা, তোর এত বড় সাহস, তুই আমার বাবার সামনে উল্টাপাল্টা কথা বলছিস? তোকে তো আজকে আমি ছাড়বো না। রাসেল, তুমি তুমি এখানে? আমি এখানে কি করছি, আমি এখানে কি করছি সেটা তো তুই ভালো করেই বুঝতে পারছিস। তুই কি করে পারলি নিজের স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করতে? আরে কবিতা, এই রিক্সাওয়ালার বাচ্চাটা এসব কি বলছে? আরে ও কি তোমার স্বামী? না 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 লিটু, ও আমার স্বামী না। কবিতা, তুই কেন মিছা কথা কইতাছস? ও আমার জামাই, তোর স্বামী। বাবা, আপনি থামেন, আমি বলছি। আমি সব কিছু বুঝতে পেরেছি, সব কিছু জানতে পেরেছি। আমার বাসার যে দারোয়ান আছে না, সে আমাকে সব কিছু বলে দিয়েছে। সে আমাকে বলেছে আমি যখন অফিসে যাই তখন নাকি সে একটা ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়, সেটা নাকি তার বয়ফ্রেন্ড, তার পরকীয়া প্রেমিক। আমি সেই জন্য এই রিক্সা চালক সেজে এখানে দাঁড়িয়েছিলাম এবং তাকে হাতে নাতে ধরার চেষ্টা করছিলাম এবং হাতে নাতে ধরে ফেলেছি। রাসেল, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোকে আমি এই মুহূর্তে তালাক দিব। এই তোর জন্য আমি কি না করেছি, তুই যখন যা চেয়েছিস আমি সব কিছু এনে দিয়েছি। মাথার ঘাম পায়ে ফেলে আমি পরিশ্রম করেছি, টাকা ইনকাম করেছি। তুই যখন আমাকে বলতি আমার এইটা লাগবে, সেইটা লাগবে, গহনা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আমি সব কিছু তোকে দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্য মতো। তাহলে কেন আমার সাথে এমনটা করলি? এই তোর কিসের অভাব ছিল, কিসের অভাব ছিল যে কারণ তুই আমার সাথে এমনটা করেছিস বল? রাসেল, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। মাফ? মাফ করব তোর মতো মেয়েকে? আরে তোর মতো মেয়েকে মাফ করার থেকে না কাল সাপ নিয়ে ঘুমানো ভালো। কাল সাপ তাও ছোবল মারার আগে 7 বার চিন্তা করে ছোবল মারবে যে আমি যার এখানে থাকছি, যার এখানে খাচ্ছি, তাকে কিভাবে ছোবল মারি। কিন্তু তোকে কখনো বিশ্বাস করা যায় না, তাই আমি তোকে তালাক দিব। রাসেল প্লিজ, তুমি এমন করো না, আমার কথাটা শোনো প্লিজ, আমাকে মাফ করে দাও। সি কবিতা, সি, তোর আমার মেয়ের পরিচয় দিতে ঘৃণা লাগতেছে। শোন, আল্লাহ ছাড়ে দেয় না। তুই তোর এত সুন্দর স্বামীটার রাইখে তুই আরেক ছেলের সঙ্গে প্রেম করস, দেখবি তুই একদিন অসুখী হবি।
আর আজকে তুই বাড়ির যা, তারপর তোর বিচার আমি ঠিকই করবো। বাবা, লিটু বলো আমাদের ভালোই হয়েছে। আমার হাজবেন্ড যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমরা বিয়ে করে নেবো, ঠিক আছে? চলো। এই ছাড়ো, কিসের বিয়ে? হ্যাঁ শোন, তোকে বিয়ে তো দূরের কথা, তোর ধারে পাশেও আর আমি আর আসবো না। কি ভেবেছিস? হ্যাঁ, ফার্দার ভবিষ্যতে যদি তুই কোনোদিন আমার আশপাশে যাওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম, কথাটা মাথায় রাখিস। আর থাক এখন, ভালোই হয়েছে, তোর হাজব্যান্ডও তোকে ছেড়ে চলে গিয়েছে, তোর বাবাও তোকে এখান থেকে রাগ দেখে চলে গিয়েছে। এবার কি হবে আল্লাহ আল্লাহ কর, তা না হলে কপালে শনি আছে। লিটু, হাট। লিটু